জানো তো, তুমি যদি মন থেকে কোনো জিনিস চাও না, সেটা একদিন না একদিন পূরণ হবেই। সেটা হয়তো দেরি করে হবে, কিন্তু সেটা তোমার পূরণ হবেই, তুমি যদি একদম মন থেকে চাও। আর কেন বললাম এই কথাটা জানো তো, আমরা এই যে মন্দিরটা দেখলে না, এই মন্দিরটা আমাদের অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছে ছিল। মানে প্রতিবারই ভাবি যাবো যাবো যাবো। আগের বছরও গিয়েছিলাম এই শ্রাবণ মাসের প্রথম সোমবার, কিন্তু গিয়ে দেখেছিলাম মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো। সেই জন্য পুজো দিতে পারিনি, তাই মনটা অনেক খারাপ হয়ে গেছিলো। কিন্তু এবছরও আবার গেলাম। মানে মন বলে না যে যে যেখানে যাকে টানাবে মহাদেব, তুমি সেখানেই যাবে। তাই এবারে গিয়ে কিন্তু পুজোটা দিয়েইছিলাম। আর এই দেখো, আমার কিন্তু এটা হচ্ছে ফাইনাল লুক। আমার লুকটা আজকে কেমন হয়েছে তোমরা বলবে। একদম কিন্তু সিম্পলের মধ্যে সেজেছিলাম। আর মাথাতে ফুল লাগালে না, লুকটা একদম চেঞ্জ হয়ে যায়। আর তার আগে আমার বাড়িতেও দুটো শিবলিঙ্গ ছিল, সেগুলোকেও আমি সুন্দর করে দেখো এখানে পুজো করে নিয়েছি। আর আজকে কিন্তু অনেক সকাল সকাল উঠেছিলাম। প্রতিদিন যেমন 7টার সময় উঠি, আজকে আরও সকালে উঠেছিলাম। উঠে একদম জলদি জলদি করে পুজো কমপ্লিট করে সব কিছু রেডি করে নিয়েছিলাম। এই দেখো, এদিকে মন্দিরে যাবো বলে এদিকেও কিন্তু আমার সব কিছু একদম রেডি করা হয়ে আছে। দেন এই যে আমি এখন যাচ্ছি, সিঁড়ি থেকে নেমে যাচ্ছি। আর আমার হাজব্যান্ড তো মানে এই কাজ ওই কাজ করে করে অনেকটাই লেট করে দিয়েছিল। তখন প্রায় 11:30 12টা বাজে, তখন আমরা যাচ্ছিলাম পুজো দিতে অত সকাল সকাল উঠেও। তারপরেই মানে কাকুটার দোকান থেকে ডাব কিনে নিয়েছিলাম। আর রাস্তাঘাটটা পুরো একদম ফাঁকা ফাঁকা ছিল, আর প্রচণ্ড না রোদ্দুর ছিল। আর জানো তো, ওই মন্দিরটা এত সুন্দর, তোমাদের কি বলবো। আর এটা হচ্ছে একটা মায়ের মন্দির। এই মন্দিরটা আমি অনেকবার এসেছি, তোমাদের সাথে শেয়ার করছি। বোনালের সময় মন্দিরটায় খুব বড় করে মায়ের পুজো হয়। আর দেখো, আমরা মন্দিরে চলে এসেছি, কিন্তু মন্দিরটা না তখন অনেকে সবাই জল মানে ঢেলে দিয়ে চলে গেছে। কিন্তু ঠাকুরমশাই যেই দেখেছে আমরা বাইরে দাঁড়িয়ে আছি, ঠাকুরমশাই কিন্তু গেট খুলে দিয়েছিল। তখন এসে দেখছি ঠাকুরমশাই সব কিছু পরিষ্কার করছে, মানে যারা আগে মানে বাবার মাথায় জল ঢেলেছিল। আর আমরা এখানে মন্দিরে বসেছিলাম। আর মন্দিরটা এত সুন্দর, তোমাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখাই। এতটা অপূর্ব, কি বলবো। এই দেখো, বৈষম্য মা বলে এটাকে। মানে ঠাকুরমশাইকে সব জিজ্ঞেস করেছিলাম যে এটা কোন কোন ঠাকুর। আর ঠাকুরমশাই এত ভালো মানুষ, কি বলবো। মানে আর এইদিকে দেখো, একটা গণেশজির মূর্তি আছে, ওইদিকে আরেকটা ঠাকুর আছে। এখানে তো এইটা বালাজি। আর মানে এখানে অনেক অনেক রকমের ঠাকুর আছে, মানে কি বলবো। আর মন্দিরটা এত সুন্দর, মানে গেলে না পুরো মন শান্ত হয়ে যায়। যে কোনো মন্দিরে গেলেই মন শান্ত হয়ে যায়, কিন্তু এই মন্দিরটা সত্যি মানে অনেক দিনের আশা পূরণ হলে যা হয়, কী যে ভালো লাগছিল আর কি বলবো। আর মানে ঠাকুরমশাই একদম ধরে 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 আমাদেরকে পুজো, মানে আমরা নিজেরা সব কিছু করেছিলাম, পুজো দিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড। সেগুলো ভিডিও মানে করা হয়নি। আমার হাজব্যান্ড মানে ও পছন্দ করে না যে সব কিছুটা ভিডিও করি, কিছুটা নিজেদের পার্সোনাল রাখতে চায়। তাই ভিডিওটা করা হয়নি। তাই আমি যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ঠাকুরমশাই এত সুন্দরভাবে নাম গোত্র ধরে ধরে পুজো করছিল, কি বলবো। আর আমরাও মানে একদম মন শান্তি করে পুজো দিয়েছি। মানে এত ভালো লাগছিল, মানে সেই ফিলিংস সত্যিই বোঝানো যাবে না। তোমরা কে কে এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার জল ঢালতে যাও মন্দিরে, অবশ্যই বলবে। আমি কিন্তু এমনি শ্রাবণ মাস না হলেও প্রতিটা সোমবারই আমি বাড়িতে পুজো করি আর নিরামিষ খাওয়া দাওয়া মানে করি। এই দেখো, এদিকে কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো। আর বাইরে বেরিয়ে এই দেখো মহাকাল, মানে কী যে ভালো লাগছে দেখে। মানে মহাদেবের কাছে গেলে সত্যিই একটা আলাদা শান্তি পাওয়া যায়। দেন আমরা গিয়েছিলাম না আমার বাবুর স্কুলের কাছেই এই মন্দিরটা একদম। আর তখন প্রায় আমরা যখন পুজো দিয়ে বেরিয়েছি তখন 2টো বেজে গেছে। আর বাবুর 2:30টায় স্কুল ছুটি হয়। তাই ভাবলাম আর বাড়ি গিয়ে কী করবো, তাহলে হাজব্যান্ডকে আবার আধা ঘন্টা পর আসতে হবে। তাই এখানেই আমরা একটু মানে বসে বসে গল্প করছিলাম। সাইডে একটা আম্মার দোকান আছে, ওখানেই যাব, ওখানে গিয়ে বসবো। আম্মাটা আমাদেরকে চেনে। এই দেখো, এটা হচ্ছে আমার বাবুর স্কুল, মানে মন্দির থেকে একদম পুরো সামনে, মানে কি বলবো আর 30 সেকেন্ডের রাস্তা। আর এখানে এসে আম্মার কাছে আমরা একটু মানে খাওয়া দাওয়া করছিলাম। তার আগে আমি তো প্রসাদ খেয়েই নিয়েছি। এই দেখো, তারপর একটু টাটা গ্লুকোজ খাচ্ছিলাম। এদিকে আমি হাজব্যান্ড দুজনেই মানে খাচ্ছিলাম আর খেয়াচ্ছিলাম, আর আম্মাটার সঙ্গে অনেক গল্প করছিলাম। আর তোমরা কে কেমনভাবে মানে কোন মন্দিরে পুজো দিলে, কেমনভাবে দিনটা কাটালে, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তোমরা। আর ওইদিকে দেখো, আমার মহারানীর স্কুল ছুটি হয়ে গেছে। আমাকে দেখেই তো মহারানী একদম নাচা স্টার্ট করে দিয়েছে, কারণ ও সকাল থেকে মাকে দেখতে পায়নি, মানে ওরও মন ছটফট করছে আর আমারও। আর কিন্তু বাড়িতে থাকলে এত দুষ্টুমি করে, তখন মানে বিরক্ত লাগে। আবার যখন কাজ থেকে দূরে যায় না, তখনও অনেক কষ্ট হয়। মানে মায়েদের, এটা প্রত্যেকটা মায়েদেরই হয়ে থাকে, শুধু যে আমি মানে আমার বলে আমার না, এটা প্রত্যেকটা মায়েদেরই হয়। এই দেখো, আমাকে দেখে ও তো এবার রোডটা পেরিয়েই ছুটছে।
এসেই আমাকে বলছে, মা তুমি আমাকে নিয়ে এলে না মন্দিরে, আমি মহাদেবকে দর্শন করলাম না। আমি বলছি নিয়ে আগের সোমবার তোকে নিয়ে যাব। আর ও খুব মানে ঠাকুরের পুজো বা কোনো কিছু এসব করতে খুব ভালোবাসে। আর আমরা তারপর তিনজনে একটু ঘুরে, ও কিছু বাবুও কিছু কেনাকাটা করলো, দিয়ে আমরা সবাই বাড়ি চলে এসেছিলাম। আমার তো মানে শ্রাবণ মাসের প্রথম সোমবারটা অনেক 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 ভালো কেটেছে। আর এটাই বলবো, মহাদেব যেন সবাইকে ভালো রাখে। তোমরা সবাই অনেক ভালো থেকো। দেন আমরা চলে এলাম বাড়ি। আর সিঁড়িতে উঠতে যে কী বিরক্ত লাগছিলো, আর আজকে গরম রোদ্দুর দুটোই ছিল। দেন আমি এসে এখানে খেতে বসে পড়েছি, কারণ আমাকে প্রচণ্ড খিদে লেগে গেছিলো। বাড়িতে যে পুজো দিয়েছিলাম তারই প্রসাদ ছিল, সবাইকে দিয়ে এবার আমি বসেছি খেতে। আর আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, টাটা।